পিকনিকে ইচ্ছা হয়েছে দেশি মুরগি খাবার, তাই বাবা অনেক দেশি মুরগি এনে হাজির করেছে। আগের দিন সন্ধ্যাবেলায় সব কিছু কাটাকুটি করে রাখা হচ্ছে যাতে সুবিধা হয়। আর বরেরাও এসে হাজির হয়ে গেছে শ্বশুরবাড়ি পিকনিকের জন্য। আমিও বেটে রাখছিলাম আর রাত্রের রান্নাও চলছিল। তারপর দিন সকালবেলায় চললাম পিকনিক করতে। ওরা আগেই চলে এসেছিল, বাড়ি থেকে বেগনি ভেজে আনা হয়েছিল, মুড়ি খাওয়া চলছে। মা বৌদি ওরা একটু পরে আসবে, পোস্ত ফুটছে আর বাড়ি থেকে সব কিছু মশলা বেটে আনা হয়েছিল বলে খুবই সুবিধা হচ্ছে। আমরা একটু যাচ্ছিলাম সর্ষে বাড়ির দিকে ছবি তুলতে, তারপর এসে দেখলাম মাংস রান্না করার জন্য মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এরা এদিকে নাচতে শুরু করে দিয়েছে, খুব আনন্দ হচ্ছে। বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, আমরা পিকনিক করছি একটা মাঠে। তারপর বর যেহেতু রান্না করছিল তাই আমি চেখে দেখলাম, কড়াই মুখে দিয়ে মাংসটা কেমন হয়েছে, ভাতটাও দেখলাম হয়েছে কিনা। ভাতের ফ্যান ঝরাতেও কিন্তু আমার বর ব্যস্ত। তারপর দেখো মাংস ভাত সমস্ত রান্না রেডি হয়ে গেছে, আমরা এদিকে খেতেও বসে পড়েছি, ওরা পরিবেশনায় আছে। আর আমার মেয়ে দিচ্ছিল পাতা, মেয়ের আগেই খাওয়া হয়ে গেছিলো। আর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর ওদেরকে আমরা দিয়ে দিচ্ছিলাম। কুকুর এদিকে দইয়ের হাঁড়ি খেতেই ব্যস্ত। তারপর দেখো এদিকে পাঁপড় দেওয়া হচ্ছে। আর আমার বর তো দই নিয়েই যাচ্ছে, দই একদম নিতে না করছে না, আর আমি দিয়েই যাচ্ছি। তারপর ছিল মিষ্টি, আর সবশেষে ছিল জুয়ান, আমার মেয়ে সেটা পরিবেশন করছিল। সংক্ষেপে তোমাদেরকে পিকনিকটা দেখালাম, খুব আনন্দ হলো। আজকের মতো এটুকুই, চলো টাটা।